নমস্কার বন্ধুরা, আবারও এসে গেছি আপনাদের জন্য একটি নতুন বিষয় নিয়ে। বন্ধুরা, ঈশ্বর প্রভু যিশুর আগমন, ক্রুশবিদ্ধ প্রভৃতি সমস্ত ঘটনায় আগে থেকে নির্বাচন করে রেখেছিলেন। তাই প্রভু যিশু যে ঈশ্বর পুত্র তা প্রমাণের জন্য ঈশ্বর প্রভু যিশুর জন্মের আগেই একজন নবী ভাববাদীকে পাঠিয়েছিলেন এই জগতে। ইনি হলেন ব্যাপ্তিস্মদাতা যোহন। এই যোহনের সম্পর্কে আমরা জানতে পারব পবিত্র বাইবেলের লুক প্রথম অধ্যায়, মার্কো ষষ্ঠ অধ্যায় এবং মথি দ্বিতীয় অধ্যায় ও 13 অধ্যায়ে। আজকে আমি সেই নবী যোহনের জন্ম কাহিনী আপনাদের জানাবো। তো চলুন শুরু করা যাক। হেরোদ যখন জিহুদিয়া প্রদেশের রাজা ছিলেন, সেই সময় সখরীয় নামে জিহুদীদের একজন পুরোহিত ছিলেন। তার স্ত্রীর নাম ছিল ইলিসাবেথ। তারা দুজনেই ঈশ্বরের চোখে ধার্মিক ছিলেন। তাদের কোনো ছেলে মেয়ে হয়নি, কারণ ইলিসাবেথ বন্ধ্যা ছিলেন। তাছাড়া তাদের বয়সও খুব বেশি হয়ে গেছিল। একবার সখরীয় পুরোহিত হিসাবে ঈশ্বরের সেবা করছিলেন। মন্দিরে তার ধূপ জ্বালবার সময়ে বাইরের অনেক লোক প্রার্থনা করছিল। এমন সময় ধূপবেদীর ডান দিকে প্রভুর একজন দূত হঠাৎ এসে সখরীয়কে দেখা দিলেন। স্বর্গদূতকে দেখে তিনি ভয় পেলেন। স্বর্গদূত তাকে বললেন, সখরীয়, ভয় পেও না, কারণ ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন। তোমার স্ত্রী ইলিসাবেথের একটি ছেলে হবে। তুমি তার নাম যোহন রেখো। সে তোমার অনেকের জীবনের আনন্দের কারণ হবে এবং মায়ের গর্ভ থেকেই সে পবিত্র আত্মাতে পূর্ণ হবে। সে লোকদের প্রভুর জন্য প্রস্তুত করবে। তখন সখরীয় স্বর্গদূতকে বললেন, কী দিয়ে আমি তা বুঝব? কারণ আমি তো বুড়ো হয়ে গেছি আর আমার স্ত্রীর বয়সও অনেক বেশি হয়েছে। স্বর্গদূত তাকে বললেন, আমার নাম গাব্রিয়েল। আমি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকি। তোমাকে এই সুখবর দেওয়ার জন্য ঈশ্বর আমাকে পাঠিয়েছেন। দেখো, আমার কথা মতো সময় পূর্ণ হবে, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করনি বলে যতদিন না এসব ঘটে ততদিন তুমি কথা বলতে পারবে না। এদিকে লোকেরা উপাসনা ঘরের পবিত্র স্থানে সখরীয়ের দেরি হচ্ছে দেখে তারা ভাবতে লাগলো। পরে সখরীয় যখন বের হয়ে আসলেন, তখন লোকদের সঙ্গে কথা বলতে পারলেন না। এতে লোকেরা বুঝতে পারল পবিত্র স্থানে তিনি কোনো দর্শন পেয়েছেন। এরপর কাজ শেষ হলে তিনি বাড়ি চলে গেলেন। তারপরে তার স্ত্রী গর্ভবতী হলেন। সময় পূর্ণ হলে ইলিসাবেথের একটি ছেলে হলো। জিহুদীদের নিয়ম মতো 8 দিনের দিন তারা ছেলেটির সুন্নত করবার কাজে যোগ দিতে আসলো। তারা ছেলেটির নাম তার বাবার নামের মতো সখরীয় রাখতে চাইল, কিন্তু তার মা বললেন, না, এর নাম যোহন রাখা হবে। তারা ইলিসাবেথকে বলল, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে তো কারোর এই নাম নেই। তারা ইশারা করে ছেলেটির বাবার কাছ থেকে জানতে চাইল তিনি কি নাম দিতে চান। সখরীয় লিখবার কাগজ চেয়ে নিয়ে লিখলেন, ওর নাম যোহন হবে। এতে সবাই অবাক হয়ে গেল। আর তখনই সখরীয়ের মুখ ও জিভ খুলে গেল এবং তিনি ঈশ্বরের গৌরব করতে লাগলেন। এইসব দেখে লোকেরা মনে মনে ভাবতে লাগলো আর বলল, বড় হলে এই ছেলেটি তবে কি হবে? কারণ প্রভুর শক্তি যে এই ছেলেটির উপরে ছিল তা স্পষ্টই তারা দেখতে পেল। তো বন্ধুরা, আজ এইটুকুই থাক। পরের ভিডিওতে আমি এই যোহনের প্রচার, প্রভুর সাথে এনার সাক্ষাৎ ও যোহনের মৃত্যুর কিছু ঘটনা আপনাদের জানাবো। তো সবাই খুব ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। ঈশ্বর ও প্রভু যিশুর কৃপা সর্বদা আপনাদের মধ্যে থাকুক। আমেন। জয় যিশু।